নিয়ে থাকি, রাজনীতি করি, একজন জনপ্রতিনিধি। আমার সম্বন্ধে ফেসবুকে মুস্তাক আহমেদ, মির্জাপুরে বাড়ি, সে গত 4 দিন ধরে ফেসবুকে অনেক উল্টোপাল্টা আমাকে আক্রমণ করছে এবং সে চ্যালেঞ্জ করছে আমাকে, নাকি সে আমার সাথে লড়বে, আমার সাথে মোকাবেলা করবে। তা আমার তো জানা নাই যে কি ব্যাপারে লড়তে হবে আর কি ব্যাপারে তার সাথে আমাকে মোকাবেলা করতে। ফেসবুকে ওটা লিখেছে নাকি বেলডাঙ্গার কোন প্রামাণিকের জমি কিছু কেলেঙ্কারির সঙ্গে আমি যুক্ত। তা আমি আদেও কোনো প্রামাণিক বা কোনো শেখ বা কারো বেলডাঙ্গায় 1 ছটাক জমির আমি কোনো আমার নামেও নেই। আমি কোনো জমির ব্যাপার নিয়ে বিন্দু বিসর্গ জানি না, কোনো প্রামাণিককেও সাপোর্ট দিইনি বা কোনো প্রামাণিকের বিরুদ্ধেও সাপোর্ট দিইনি, পক্ষেও সাপোর্ট দিইনি। দেবকুণ্ডর বাড়ি, তাদের নাকি আমি সাপোর্ট দিয়েছি, তাই তার খুব গোসা হয়েছে, সে ফেসবুকে এসব উল্টো। হ্যাঁ স্যার, ও তো কী করে তো আপনারা খোঁজ নেন। ও তো নিজেকে বলেছে যে ও নাকি হুমায়ুন কবিরের থেকে অনেক আগে থেকে নাকি তৃণমূল কংগ্রেস করে, অথচ আমি দেখেছি গত 2022 সালের যে বেলডাঙ্গা পৌরসভার নির্বাচন, সেই নির্বাচনে ও কংগ্রেসের হয়ে কাউন্সিলরে কন্টেস্ট করেছিল, দিয়ে সিকিউরিটি ফরফিট হয়েছে। এইটুকু। মির্জাপুরে বাড়ি মানে তো রেজিনগর বিধানসভাই হওয়া উচিত। সেটাই তো, তাছাড়া আবার ওর কি কাজ? ওর তো কোনো কাজ নাই। ও আমাকে অকারণে চ্যালেঞ্জ করছে কি ও লড়তে, আমাকে নাকি আমি যে ডেট দিব, যে সময় দেব, সেই টাইমে নাকি ও আমার সাথে লড়বে। তা আমি আপনাদের মাধ্যমে বলছি যে আমি আগামী 1 জুলাই বহরমপুর ব্যারাক স্কোয়ারে ওকে ডাকছি, আসুক, কত শক্তিমান হচ্ছে। বহরমপুর ব্যারাক স্কোয়ারের লড়াইটা হোক। 4-5 দিন ধরে। আপনি জানতে পারলেন ফেসবুক দেখে? হ্যাঁ, ফেসবুক দেখে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে। তো আমি দেখলাম যে একটা কমপ্লেন করা দরকার, তাই আজকে বাড়ি থেকে এসে হ্যাঁ। আজকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আজকে সাইবার ক্রাইমে অভিযোগ করেছে যে আপনি ফেসবুকে নাকি উল্টাপাল্টা মানে ওর সম্বন্ধে অনেক কিছু বলছেন, তাতে মান সম্মানে কী হয়েছে, কী এমন কথা বলেছেন? তাই দেখুন, আমি একজন সমাজসেবী আর তৃণমূলের কর্মী হিসেবে আমি 2012 সাল থেকে আমি তৃণমূল দলটা করি। আর আজকে প্রমাণ পেয়ে গেলাম যে ও কত বড় নেতা। কারণ ওনাকে বলা হয়েছে যে এখানে একটা অশান্তি হয়েছে একটা হিন্দু সম্প্রদায়ের জমি নিয়ে। সেই জমিটাকে নাকি শুনছি বর্তমানে যে জাল দলিল করে জমিটাকে হাতিয়েছে সে ওনার ভাগ্নি হচ্ছেন। তো ব্যাপারে তার নাম হচ্ছে আতিকুর রহমান। তা আমার কথা হচ্ছে, আমার পিছনে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ন্যায্য কথা বলতে কি তার জন্য কি কারো কোনো মানে আমার নেতার সহযোগিতা লাগবে? আমি এটা কারোর জন্যই কারো সহযোগিতা নিয়ে করি না। আমি তো ওনাকে বলেছি আমি ভিডিওতে যে আমার সঙ্গে কেউ থাকবে না, আমি একাই থাকবো। বেলডাঙ্গা সাধারণ জনসাধারণ আমার সঙ্গে আছে, কারণ আমি সবসময় জনসাধারণের সঙ্গেই থাকি। আর আমি অন্যায় সেরকম কিছু বলিনি। ওনাকে বলেছি যদি উনি সত্যি ভালো নেতা হবেন তো বাইরে দূর থেকে কথা না বলে যাদেরকে আমি জানিয়েছি ব্যাপারটা তাদের সঙ্গে একসঙ্গে হয়ে একটা ঝামেলা অশান্তি তিনি মেটাবেন। আমি কি খারাপ কথা বলেছি? আর উনি যদি মনে করেন যে উনি যে গ্যাংগুলো তৈরি করেছেন, হ্যাঁ, তাদেরকে নিয়ে যে আমাকে জব্দ করবেন, সেটাও উনি করতে পারেন। কিন্তু আমি তো বলেছি কোনো নেতা কিংবা কোনো প্রশাসন আমার সঙ্গে থাকবে না, আমি একাই কাফি। আমি সত্য কথা বলবো। আইনের দিকেই গেছে, আইনে গেছে, আমি আইনে জবাব দিয়ে দেবো। আইনাতক গেছে, আমার যদি আইনাতকভাবে কোনো যদি আমি খারাপ কাজ করে থাকি অবশ্যই আইন আমাকে শাস্তি দেবে। কিন্তু আমি কোনো আইনগত দিক দিয়ে কোনো রকম কোনো কিছু আমি অন্যায় কাজ করিনি। ওনাকে নেতা হিসাবে বলা হয়েছে, আমি যিনাদেরকে আমি রিপোর্ট করেছি আপনি ওনাদের সঙ্গে একত্রিত হয়ে সমস্যাটাকে সমাধান করুন, এটাই ওনাকে বলা হয়েছে। ওকে কি ফোন করে বা কোনো দেখা করে কোনো কথা বলা হয়? না, কোনো কথা বলা হয়নি। এর আগেও ওনার সম্বন্ধে কোনো কথা আমি বলিনি। ডাইরেক্ট কি মানে ফেসবুকে? না, ফেসবুকে যেটা বলেছি সেটাই, এবং এটা দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে। আমি আইনের মাধ্যম দিয়ে চলছি,
হ্যাঁ, আইনের মাধ্যমে যখন চলছে, আমি কোনো আমাদের বেলডাঙ্গা এমএলএ বলেন কি রেজিনগর এমএলএ বলেন, আমি কারোরই সহযোগিতা নিইনি। যখন থেকে এটা হয়েছে আমি তখন থেকে আমি আজ 1 বছর ধরে আমি আইনের রাস্তাতেই চলছি। না, আপনি যে বলছেন যে আপনি তৃণমূলের সৈনিক 12 সাল, অবশ্যই আমি রেজিনগর বিধানসভায় আমি যুব কোঅর্ডিনেটর ছিলাম। আমি সেটা বলছি না, তাহলে আজকে তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে তো কথা বলছেন, সেটা সে বিধায়ক হতে পারে, কিন্তু এই দলের তৃণমূল দলটাকে শেষ করার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। আমার কাছে প্রমাণ আছে। উনি এমপি টিকিট চেয়েছিলেন, পাননি, ঠিক আছে। ও অনেক রকম ক্ষতি করার চেষ্টা করেছে, শেষ পরে আমি বলবো। আপনি তো গত ইয়েতে পৌরসভা ইলেকশন আপনি নির্দল থেকে দাঁড়িয়েছেন। সেটা দাঁড়িয়েছি, সেটা বিজেপির ওয়ার্ড ছিল, হয় তৃণমূল জিতবে নাহলে আমি জিতবো, কিন্তু আমি তৃণমূলেরই সৈনিক। আপনি তো নির্দল থেকে দাঁড়িয়েছেন। নির্দল থেকে দাঁড়িয়েছি, বিজেপি হারানোর জন্য দাঁড়িয়েছিলাম আমি। সেটা আমার ব্যাপার, আমি দল করে আমি বুঝেছিলাম সেটা। তবু তো দল আমাকে আজকে বেলডাঙ্গা টাউনের সাধারণ সম্পাদক করে রেখেছেন, দল আমাকে 8 নম্বর ওয়ার্ডের কনভেনার করে রেখেছেন, দলও আমাকে হসপিটালের দায়িত্ব দিয়েছেন যাতে এখানে পরিষেবাটা মানুষ ভালো পায়। তা আপনি দেখে নিন জনসাধারণের সঙ্গে কথা বলে আমি কি কাজ করি। বলছে বড় নেতা পেছনে আছে। অবশ্যই কোনো নেতা আমার পেছনে নেই, আমার পেছনে আছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার আদর্শে আমি চলি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার আদর্শেই চলি আমি। আমার যদি কিঞ্চিত মাত্র ফল দেখতে পাই, অবশ্যই আমি শাস্তি নিতে প্রস্তুত। তাই বলে এইসব নেতা দরকার নেই যারা সমাজে মানে উচ্ছৃঙ্খল তৈরি করবে, বাতাবরণ তৈরি করবে। এইসব নেতাদেরকে আমরা মানি না, আমি মানি না বিশেষ করে। কারণ আমার একটা কর্মী, তৃণমূলের কর্মী হিসেবে ওনার যতটা অধিকার আছে আমারও তত অধিকার আছে। উনি ভালো কাজ করুন, আমি ভালো কাজ করি, আমি নিজে জানি, আমি নিজে সৎ। বলছে কবে করেছেন এটা? 4-5 দিন হলো। এখন যদি সাইবার ক্রাইমে নোটিশ, ওনার যদি ক্ষমতা থাকতো, উনি এখানে যেসব বিধায়করা আছেন, নেতারা আছেন, তাদেরকে বলে তো উনি ব্যাপারটা বুঝতে পারতেন। উনি তাদেরকে জিজ্ঞেস না করে সাইবার ক্রাইমে চলে যাচ্ছেন, তাহলে কি নেতা উনি? উনি একটা সমস্যা সমাধান করতে পারেন না, সাইবার ক্রাইমে যাচ্ছে কমপ্লেন করতে, তাহলে এটা কি নেতাদের কাজ নাকি? আমিও তো তৃণমূলের, আমি একজন কর্মী। আপনার নাম? আমার নাম মুস্তাক আহমেদ। বাড়ি কোথায়? বাড়ি বেলডাঙ্গা, বড়ুয়া পৌরসভা, তাই তো? হ্যাঁ। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাসতলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাসতলা, সাঁকোর দক্ষিণ দিকে, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি শোকেস, আলনা, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল, কম্পিউটার রাখার টেবিল, চেয়ার, কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়।